25শে জুন 2025 বুধবার হাওড়ার সাঁকরাইল রঘুদেববাটি আন্দোল পশ্চিম চক্রের অন্তর্গত ডাউকা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের দিবা বিভাগে শুভ উদ্বোধন সম্পন্ন হলো জীবনধারা প্রকল্পের অধীনে নতুন শীতল পানীয় জল পরিশোধন যন্ত্রের। এদিন সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল প্রদীপ প্রজ্বলন ও ফলক উন্মোচন ও ফিতে কেটে শুভ উদ্বোধন করেন শীতল পানীয় জল পরিশোধন যন্ত্রের। মূলত স্থানীয় বিধায়িকা প্রিয়া পালের উদ্যোগে ডাউকা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের দিবা বিভাগে বসানো হয় এই নতুন শীতল পানীয় জল পরিশোধন যন্ত্রের। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল, উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষা নাসিমা বেগম কাজী, উপস্থিত ছিলেন রঘুদেববাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠু দাস, উপস্থিত ছিলেন রঘুদেববাটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ দে, উপস্থিত ছিলেন ডাউকা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের দিবা বিভাগের প্রধান শিক্ষক মোহাম্মদ ইমতিয়াজ, উপস্থিত ছিলেন ডাউকা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের মর্নিং বিভাগের প্রধান শিক্ষক গৌতম দাস, উপস্থিত ছিলেন ডাউকা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের মর্নিং বিভাগের সহ শিক্ষক মোহাম্মদ কামাল সহ ডাউকা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের দিবা বিভাগের সকল শিক্ষক শিক্ষিকারা সহ এই বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা। এদিন এই বিদ্যালয়ের ছাত্রীরা নৃত্য পরিবেশন করে। এদিন সকল ছাত্রছাত্রীদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। সব স্কুলেই আমরা বসিয়েছি, কোনো স্কুল নেই যেখানে বাদ যাবে। রঘুদেববাটি বয়েজও বসানো হয়েছে, গার্লসেও বসানো হয়েছে, এখানেও বসানো হলো। আর আপনার খারেকার সবকটা স্কুলেই হয়েছে, রংপুরেও হয়েছে। শুধু এখানে না, সমস্ত সাঁকরাইল ব্লকে ঠান্ডা মিছিল বসানো হয়েছে। জেলা পরিষদ থেকেই আয়োজন করা হচ্ছে, যেগুলো বাদ যাচ্ছে সেগুলো আমরা আহ্বান করছি। এমনি আমাদের প্রাণদায়কের কাজ শুরু হয়েছে, সমস্ত বাড়ি বাড়ি জল যাবে। উপরন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে স্কুলগুলোতে জল দেওয়া শুরু হচ্ছে এবং জল বড় প্রকল্পও চালু আছে এবং বাচ্চারা যাতে শুদ্ধ জলটা পায় তার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। ছাত্রদের উদ্দেশ্যে যেটা করা হচ্ছে সেটা তারা দুষ্টুমি করে ভেঙে দেয় অনেক সময়, যেন না ভাঙে, কারণ এগুলো তো এক একটা সম্ভব, এগুলো থাক, কারণ ভেঙে দিলে আবার নতুন করে তৈরি করা। স্কুলটা ভালো স্কুল, প্রচুর স্টুডেন্ট আছে, বড় হোক মানুষের মতো মানুষ হোক। আমাদের স্কুলে জলের একটু সমস্যা ছিল, পানীয় জলে, বিশুদ্ধ পানীয় জলে, যে জলটা আমরা নিজেরা খেতাম না, তো বাচ্চাদের কীভাবে খাওয়াবো, সেই নিয়ে আমরা কিছু জল কিনে খাওয়াচ্ছিলাম। তারপর আমাদের প্রিয়া ম্যাডাম অন্যান্য সহশিক্ষক সহশিক্ষিকাদের অনুরোধে আমরা এখানকার বিধায়িকা মাননীয় প্রিয়া পাল মহাশয়াকে একটু চিঠি লিখি জানাই যে ম্যাডাম আমাদের এরকম যদি জলের কোনো সমস্যার সমাধান করা যায়। তো উনি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিলেন যে আমি চেষ্টা করছি 15 থেকে 20 দিনের মধ্যে করে দেওয়ার। যাই হোক, উনি কিন্তু আমাদের করে দিয়েছেন এবং তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি ছিলেন আমাদের জেলা পরিষদের মেম্বার কর্মাধ্যক্ষা নাসিমা কাজী মহাশয়া, ওনার মাধ্যমেই জিনিসটা আজকে সম্পন্ন হয়েছে। শীতল পানীয় জল পরিশোধন যন্ত্র কতজন? 443 জন বর্তমানে ছাত্রছাত্রী আছে, মানে দুটো প্রায় 700 কাছাকাছি, 650 থেকে 700 কাছাকাছি। ব্যুরো রিপোর্ট, আমার কলম।